বিষয় আর মজার বিষয় না হয়, আপনি তো তাকে পড়ায়ও মজা পাইবেন না, তাকে দিতে পারবেন না কিছু। এবং এই বিষয়টা ছাত্রের ভিতরে সবার আগে আসে এবং সবচেয়ে বেশি আসে যেটার দ্বারা, সেটা হলো শিক্ষকের চরিত্রের দ্বারা, শিক্ষকের গুণের দ্বারা। আপনার ছাত্র যদি আপনাকে দৈনিক একবার করেও দেখে হুজুর মোবাইল নিয়ে ব্যস্ত, মাসে 30 দিন দেখলো মোবাইল নিয়ে ব্যস্ত, এই ছাত্র 1 বছর আপনার কাছে পড়লো, কোনো সন্দেহ নাই এই ছেলে মোবাইল মুখী হবে। অবুঝ মনে তার ভিতরে এটা ঢুকবে, এটাই একটা জরুরি কাজ, এটা একটা জরুরি কাজ। না হয় হুজুর এটা নিয়ে তো ব্যস্ত কেন? এটা বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়। শিক্ষক ছাত্রের সাথে যখন কথা বলে তখন নজর মোবাইলের দিকে, অভিভাবকের সাথে যখন কথা বলে তখনও মোবাইল নজরের দিকে। ফেসবুক বন্ধ করে গিয়ে ইমামতি করে, ফেসবুক বন্ধ করে, ইউটিউব বন্ধ করে গিয়ে ক্লাসে ঢুকে, আবার ক্লাস বন্ধ করে এসে আবার ফেসবুক ইউটিউব করে। আমরা যেই জায়গায় বসা, এই জায়গার পূর্বসূরি যারা, তারা সালাতুল হাজতের সালাম ফিরাইয়া ক্লাসে ঢুকতেন, তারা কোরআনে কারীম তেলাওয়াত করে তারপরে ক্লাসে ঢুকতেন, তারা ওযুখানা থেকে ওযু করে হাত চেহারা মুছতে মুছতে ক্লাসে ঢুকতেন। আজকে আমাদের ছেলেপেলেরা যে হয় না, আমাদের ছেলেপেলেরা যে ভালো আলেম হয় না, দিনদার হয় না, আমরা যে কুলায় উঠতে পারি না ছেলেপেলেদের কাছে। কি জন্য কুলায় উঠতে পারি? কি জন্য? আপনি বুঝায়া একটা ছেলেকে অত আগাইতে পারবেন না, বুঝায়া পিটায়া পারবেন। আপনার ভিতরে যদি গুণ থাকে, ফুল আজ পর্যন্ত সে মাইকিং করে নাই, অ্যাড্রেস করে নাই, সে আমি সুন্দর, আমার কাছে আসো, আমাকে নেও, হাতে তোলো, নাকে লাগাও, কোন ফুল বলে নাই আজ পর্যন্ত। পৃথিবীর সব মানুষ ফুলকে ভালোবাসে, ফুলকে পছন্দ করে, গাছ থেকে তুলে ভালোবাসার টানে এটাকে হাতে আনে, হাতের ফুলটাকে নাকের কাছে নেয়, টেবিলের সামনে রাখে। কেন? ফুল তার চরিত্র দেখিয়ে, তার মাধুর্যতা দেখিয়ে, তার ঘ্রাণ ছড়াইছে, ফুল হয়ে যখন ফুটছে, এখানে মশা আসছে, মাছি আসছে, মৌমাছি বসছে, পোকামাকড় গুলো তার প্রেমে আসছে, মানুষও তাকে ভালোবাসছে। আপনি একজন মুআল্লিম হয়ে, আদর্শ শিক্ষক হয়ে, আপনি ফুল হয়ে আপনার প্রতিষ্ঠানে সমাজে ফুটেন, আপনার ঘ্রাণ ছড়ান, ইনশাআল্লাহ আপনার বেতনের অভাব হবে না, আপনার হাদিয়ার অভাব হবে না, আপনার সংসার চালানোতে কোন আপনার কষ্ট হবে না, ব্যাগ পাওয়া লাগবে না। আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আপনার কাছে রিজিক আসে। আমরা এখানে যারা আছি, আমরা বুকে হাত দিয়ে বলি আমার প্রতি মাসের ইনকামটা আমার কল্পনার ভিতরে, আমার কল্পনার ভিতরে। মাসে আমাকে এত টাকা মাদ্রাসা থেকে দেয়, 2টা প্রাইভেট পড়াইলে এত টাকা পাবো, জুমা পড়াইলে এত পাবো, মক্তব পড়াইলে এত পাবো, মসজিদে এত পাবো, সবটা মিলাইয়া আমার কল্পনা, ধারণা, প্ল্যানের ভিতরে। আল্লাহ তাআলার তো ওয়াদা, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু। তাকওয়াওয়ালা যারা, আল্লাহকে ভয় করে যারা দুনিয়ায় চলে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিবেন এমন ভাবে যেটা তার কল্পনায় আসবে না। আমাদের সম্পূর্ণ কল্পনার ভিতরে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার লাখ টাকার চিকিৎসা কিভাবে ব্যবস্থা হবে, সংসারটা চালাইতে কিভাবে ব্যবস্থা হবে। আপনাদের খেদমতে আমার বিনীত আরজ, আমরা এখানে যারা আছি অবশ্যই আমরা দুনিয়াকে পিছনে রেখেই এখানে আসছি। আমার মনে হয় না 12, 14, 15, 16 হাজার কত আপনাদের বেতন নয়, ভালো জায়গায় যদি কেউ থাকেন 17, 18 এরকম নয়, সাধারণত 10, 12, 13, 14। এই টাকার জন্য এত মেহনত, এত মেহনত। আমাদের এক ছাত্র বরুড়া মাদ্রাসার দাওরার বছর পরীক্ষা দিছে, 11 বিষয় মিলিয়ে সে 30 পাইছে। সে এখন কুমিল্লা শহরে মাসে 50,000 না 60,000 টাকা ইনকাম করে, কোনো কাজ নাই, শুধু প্রাইভেট পড়ায়। ওর কাছে আইসা করলে 500 টাকা, বাসায় গিয়া পড়াইলে 200 টাকা। সকালে 8টা থেকে 8:30 পর্যন্ত পড়ায়, ক্লাসের মতন ওখানে 20 জন একসাথে পড়াইতে পারে, তার মানে এখান থেকে তার 10,000 টাকা আসে 1.5 ঘন্টা। বাসায় গিয়ে বিভিন্ন সময় 4টা-5টা পড়ায়, ও তার 50,000 টাকা। টাকার পিছনে, টাকার মেহনত। আপনি যদি দিনের লাইনেও ধান্দা, যেটাকে বলে ধান্দা, আমার টাকা দরকার, ধান্দা যেটাকে বলে, আপনিও 40, 50, 60,000 টাকা ব্যাপার না, কিন্তু এটাতে মর্যাদা নাই, দাম নেই, দাম নেই। আপনাকে কর্মচারী ভাববে,
আপনাকে মজুর মজুর মনে করবো, দিন মজুর মনে করবে। এখন তো আপনি হুজুর, আলেম, এলাকার নজরে আপনার একটা সম্মান আছে, মর্যাদা আছে। এই হেরস, লোভ, এটা আমরা দিল থেকে বের করে দিই। দিল করে বের, যেই কাজ যেই জায়গায় আসছি এটা আসলে টাকার জায়গা। এর চেয়ে নোংরা, বিশ্রী, নিম্ন রুচির একজন শিক্ষক হইতেই পারে না 500 টাকার জন্য 10 বছরের একটা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে। 500 টাকার জন্য, 1000 টাকার জন্য চলে গেছে। মনে রাখবেন, এরকম যারা হয়, আপনি মাসে 1000 টাকা বাড়াইলেন, এর পরের মাস থেকে আল্লাহ তাআলা আপনার ব্যয় 10,000 টাকা বাড়াইয়া দিবেন। আয় বাড়ানোর ফিকির করতে পারবেন, কেউ ব্যয় কমানোর ফিকির করতে পারবেন না। ব্যয় আমার আর আপনার হাতে না। আগামী মাসে যে আপনার বিবির 50,000 টাকার চিকিৎসা লাগবে না, কি নিশ্চয়তা আছে? আপনার মেয়েটা যে ঘর থেকে বের হয়ে যাবে না, ছেলেটা যে এমন দুর্ঘটনা ঘটাইবে না যেটা আপনার সমাজে মানিজ্যত যাবেই, আপনার লাখ টাকার জরিমানা আসবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা যে জায়গায় আসছি, ইখলাস নিয়ে মেহনত করি। না হয় দুনিয়াদারদের তো 60 বছরের জিন্দেগি হইল, আমাদের কিন্তু ওইটা তো গেছেই 50-60 বছরের জিন্দেগি, আসি তো আখিরাতের জিন্দেগি, এটাও আমাদের গেল। আমাদের আমও গেল, সালাও গেল, দোনোটা গেছে। আম সালা দোনোটা যাবে। দুনিয়াওয়ালাদের আম গেল, সালা আছে, মানে বস্তাটা আছে। আমরা তো আম ধুয়েই এখানে আসছি, আমও যাইব, সালাও যাইব। আমরা ইখলাসের সাথে মেহনত করি, ইখলাসের সাথে মেহনত করি। একজন মুআল্লিমের বড় সিফত তার সবর লাগবে, বড় সবর লাগবে। আমি আপনাদেরকে একটা ফতুয়া শোনায়া যাই, এর আগে ছোট্ট একটা বাস্তবতা বলি। এই যে